বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে সচেতনতা বাড়াতে চকরিয়ায় র্যালি, আলোচনা সভা ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৮ মার্চ সকালে চকরিয়া উপজেলার খোয়ারবিল মডেল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে সোচ্চার ইউথ নেটওয়ার্ক চকরিয়ার উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়। এতে সহযোগিতা করে ব্রেকিং দ্য সাইলেন্স ও সেভ দ্য চিলড্রেন সংগঠন। র্যালিটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে সড়কের গুরুত্বপূর্ণ স্থানসমূহ প্রদক্ষিণ করে পুনরায় স্কুলে এসে শেষ হয়। পরে বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভা শেষে একই বিষয়ে গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়, যেখানে শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা বাল্যবিবাহ ও যৌন হয়রানির ক্ষতিকর দিক তুলে ধরে এসব সামাজিক ব্যাধি প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। এতে অংশ নেন সোচ্চার ইউথ নেটওয়ার্কের সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। তারা জানান, বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে তারা নিয়মিত কাজ করে যাচ্ছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্প ব্যবস্থাপক মিরাজ উদ্দিন তালুকদার, প্রকল্প কর্মকর্তা মিফতাহ বিনতে ইউসুফ, খোয়ারবিল মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান, সহকারী প্রধান শিক্ষক মাহবুবুল আলম সহ শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আমাদের যে ইয়োর টিমটা আছে এটা আপনাদেরই এলাকারই, ওনারা হচ্ছে সন্তান, কাজেই ওনাদেরকে একটু সাপোর্ট করবেন। এবং এই এলাকাটাকে যদি আমরা হচ্ছে একদম বাল্যবিবাহ এবং যৌন হয়রানি মুক্ত একটা এলাকা হিসেবে চিহ্নিত করতে চাই, আসলে সবারই সমন্বিত হচ্ছে আমাদের চেষ্টা থাকতে হবে, কাজ করতে হবে। তো আমাদের দিক থেকে সর্বোচ্চটা থাকবে, ইয়োর টিম আছে ওদের দিক থেকেও সর্বোচ্চটা থাকবে। আপনারা হচ্ছে জনপ্রতিনিধি বলেন, টিচার বলেন বা এই এলাকার নাগরিক বলেন, আপনাদেরও যেন সমন্বিত সহযোগিতাটা আমরা পাই, এই আশা ব্যক্ত করে আমাদের এখানে যে সমস্ত ছেলেমেয়েরা আছে এদের মধ্য থেকে কেউ যদি সুশিক্ষায় শিক্ষিত হয়, আমরা ওখানে দেখেছি সুশিক্ষা জাতির মেরুদণ্ড। আরেকটা জায়গায় ওখানে লেখা আছে, নেপোলিয়ান বলেছিলেন, আমাকে একটা শিক্ষিত জাতি মা দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি উপহার দিব। এদের মধ্য থেকে হয়তো কেউ দেখবেন ব্যারিস্টার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, ডাক্তার হয়েছে, বড় কোনো নাম করা রাজনীতিবিদ হয়েছে। সেই সুযোগটা আমাদেরকে তৈরি করে দিতে হবে। আপনাদের কাছে এটুকুই আমাদের চাওয়া, আপনারা যারা সমাজের প্রথম শ্রেণীর মানুষ, সচেতন মানুষ, তারা যদি সহযোগিতা করেন, আমরা আশা করছি সমাজ থেকে এই ব্যাধি, বাল্যবিবাহ, যৌন নির্যাতন এবং মাদক আমরা সবাই মিলে দূর করতে পারব। এই প্রত্যাশা আপনাদের কাছে। সাথে যেটা বলবো যে স্কুল কলেজে যাওয়ার সময় ছেলেমেয়েরা যেন কোনোভাবে ইপটিজিংয়ের শিকার না হয়, আমরা সবাই মিলে সেটা বন্ধের জন্য সহযোগিতা করব। রাজি সবাই? সবাই রাজি? সবাই রাজি। তাহলে পরে নিরাপদ শিশুদের জন্য, মেয়েদের জন্য, নারীদের জন্য সবাই মিলে আমরা মিলেমিশে বসবাস করব শান্তিতে। কেউ যেন কারোর জন্য আমরা ক্ষতির কারণ না হই, সেটি আমাদের একমাত্র লক্ষ্য। এই প্রত্যাশা রাখছি, আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। সর্বশেষ যেটা বলবো যে আমরা যেটা পারি সেটা তো করবই, যেটা আমাদের আয়ত্তের বাইরে সরকারি সহযোগিতা প্রয়োজন, সেখানে টোল ফ্রি নাম্বার আছে, সরকারি নাম্বার, আমরা অনেকেই জানি, অনেকে জানি না। 109 109 এই নাম্বারে যদি মোবাইল থেকে ফোন করা হয় বাল্যবিয়ে প্রতিরোধের জন্য, যৌন হয়রানি প্রতিরোধের জন্য ফোন দিলে আপনার ফোন থেকে কোনো টাকা কাটবে না, সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এই নাম্বারে আমরা ফোন করে জানাতে পারি। আরেকটা আছে 1098, এই দুইটা নাম্বারই হচ্ছে টোল ফ্রি নাম্বার। এটাতে যদি আমরা ফোন করি, সরকারিভাবে সরকার ব্যবস্থা নেবে, সেখানে প্রশাসনিক লোক পাঠাবে, তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। অনেক সময় আমরা সমাজের কাছে, নিজেদের আত্মীয় স্বজন, মুরব্বীদের কাছে তাদের মুখোমুখি হতে পারি না, সেইখানে সরকারি সহযোগিতা দরকার। তো সেই জায়গায় আমরা এই নাম্বারে ফোন করে জানালে ওনারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবে। আমাদের গ্রামের মানুষ বেশিরভাগই ইলিটারেট পার্সন হওয়ার কারণে আমরা না বুঝে অল্প বয়সে পরিণত না হওয়ার আগে মুকুলটাকে শেষ করে দিচ্ছি। অর্থাৎ আমাদের মেয়ে জাতিগুলাকে মা বাবা বুঝা মনে করে, এগুলাকে সম্পদ মনে না করে বুঝা মনে করে অল্প বয়সে তাদেরকে বিবাহ নামক একটা ভয়ানক থাবায় তারা নিমজ্জিত করায়। এর কারণে
যে আশাগুলো করেছিল তারা যে একটা পরিত্রাণ পাবে, এটা আরো একটা গজবে পরিণত হয়। অল্প বয়সে মেয়েটা লাশ হিসাবে আবার ঘরে আসে, অথচ চেয়েছিল তারা একটা মেয়েকে বিয়ে দেওয়ার পরে তারা একটা সুখে শান্তিতে একটা বোঝা তারা মাথা থেকে সরাবে, কিন্তু আসলে এটা বোঝা না, এটা একটা তারা অকাল একটা মেয়েকে একটা বিপদগামী করে ফেলে আর কি। তাহলে এই ব্রেকিং দ্য সাইলেন্স আমাদেরকে উত্তরণের জন্য জনসচেতনতার স্বার্থে আজকে তারা র্যালি করলো। তারা স্কুলে বিগত কয়েকদিন আগে, কিছুদিন আগে আমাদের একটা প্রোগ্রাম করছিল, তারা আমাদের মাঠেই করেছিল। বিশেষ কৃতজ্ঞতা জানাই তাদেরকে। এমন একটা অন্যান্য এনজিও যে জায়গায় আমরা দেখি নাই তারা আসছে, এটার জন্য তাদেরকে বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই আমাদের স্কুলের পক্ষ থেকে, মাদ্রাসার পক্ষ থেকে, অত্র এলাকার পক্ষ থেকে। আমি ছোট বাচ্চা, মুরব্বী, এটা আমার নিজের বাবা মা এছাড়া নিজের আপন ভাই ছাড়া কারোর সাথে আপনার বাচ্চাকে নিরাপদ হিসাবে দিবেন না, এটা খেয়াল রাখবেন। এবং যৌন হয়রানির এরকম পরিবেশ দেখলে আপনারা অ্যাডভোকেসি করবেন। অ্যাডভোকেসি করবেন কীভাবে? আপনি সর্বপ্রথম আপনার ইউনিয়ন পরিষদের যারা সদস্যগণ রয়েছেন, মেম্বার রয়েছেন, চেয়ারম্যান রয়েছেন এবং চৌকিদার রয়েছেন, এদের সাথে আপনি এই বিষয়ে আপনি আগে কন্ট্যাক্ট করবেন। এদের মাধ্যমে আপনারা ঊর্ধ্বতন কর্মকর্তা, উপজেলা ইউনো মহোদয় আছেন, তারপরে পুলিশ কর্মকর্তা ইত্যাদি সবখানে আপনার ওনাদের সাথে যোগাযোগ করে এই বিষয় নিয়ে আপনারা কঠিন পদক্ষেপ নেবেন, যাতে এ ধরনের যৌন হয়রানিমূলক সমস্যাটা এই দেশ থেকে, এই গ্রাম থেকে, এই অঞ্চল থেকে একেবারে সম্পূর্ণভাবে মুছে দেয়। হয়রানিটা এটা সবাইকে মাফ করো, অনেকের মধ্যে হয়ে গেছে, আমাদের আমরা ফিলও করতে পারি না। আমার মন বলেন, আজকে বলেন, অনেকে বলেন, আল্লাহ সবাইকে সজাগ দেখেই মাফ করো। সবসময় এটা আমরা তো অবশ্যই সচেতনমূলক চলব, থাকার চেষ্টা করবো। যারা গার্ডিয়ান আছি, যারা আপনার ছেলে কাকাতে বেঁচতেছে, কোথায় যাচ্ছে, আপনার মেয়ে কোথায় যাচ্ছে, যদি আমরা যারা গার্ডিয়ান থাকবো, যদি আমরা চিন্তা রাখি, আশা করছি আমরা এর প্রতিরোধের জন্য কিছুটা হলে হেল্প পাবো। আশা করি আমার কথা